এইমাত্র আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওতে আমি একটি ইফেক্ট ইউজ করেছি, যেটা আপনারা এখন আবারও দেখতে পাচ্ছেন। তো সহজভাবে যদি বলি, এই ইফেক্টটিকে আমরা স্ট্রব ইফেক্ট বলতে পারি। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই স্ট্রব ইফেক্টটি আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি খুবই সহজে। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে একটি ডিজে ভিডিও এবং একটি অডিও নিয়ে নিয়েছি। মূলত বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটি এবং এই অডিওটি নিয়েছি এবং এটার সাথে এখন আমি স্টপ ইফেক্টটি ইউজ করব। এটা করার জন্য আমরা দুইটা ওয়ে ইউজ করতে পারি। এক নাম্বার হচ্ছে ম্যানুয়াল, আর দুই নাম্বার হচ্ছে ইফেক্টস থেকে পার্টিকুলারলি স্টপ ইফেক্টটি নিয়ে আমরা কাজ করব। সো প্রথমে আমি ম্যানুয়ালটি আপনাদের সাথে শেয়ার করি। সো ম্যানুয়ালটি করার জন্য প্রথমে কিবোর্ড থেকে সি প্রেস করব, তাহলে আমার মাউসটি কিন্তু রেজার টুলে চলে আসবে। দেন আমি আমার ফুটেজটাকে একটু জুম করে নিই। ধরেন আমি এইখান থেকে ইফেক্টটি সেট করতে চাচ্ছি। সো এখানে একটি কাট দিলাম, আমার ফুটেজটি কিন্তু এখন কেটে গেল। দেন কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করি, একটা ফ্রেম আগায় গেলাম, দেন কাট দিলাম। দেন এভাবে আমি অনেকগুলো কাট দিয়ে নিলাম। মূলত আমার যতটুকু সময় ধরে স্টপ ইফেক্টটি দেওয়া দরকার ততটুকু সময় আমি জাস্ট এভাবে কেটে নেব। এই যে স্লাইসগুলো দেখতে পারতেছি, এই স্লাইসের ভেতর থেকে একটা একটা করে আমি জাস্ট ডিলিট করে দেবো। সো এটা কিন্তু আরও বিরক্তিকর আমার জন্য, কেননা আমি যখন এডিট করতে বসি এইভাবে আসলে এডিট করাটা খুব টাফ, আপনার অনেক সময় নষ্ট হয়। তারপর আমি আপনাদের বোঝানোর জন্য ব্যাপারটাকে শেয়ার করছি। সো এখন যদি আমি প্লে করি, স্টপ ইফেক্টটি কিন্তু চলে এসেছে, বাট এই যে এত কাজ করলাম মাত্র 1 সেকেন্ডের মতো হয়েছে। সো আপনার যখন 3-4 সেকেন্ড এই ইফেক্টটি দেওয়া লাগবে, তখন চিন্তা করেন কি পরিমাণ সময় লাগবে। তো এই কারণে মূলত আমি ম্যানুয়ালি স্টপ ইফেক্টটি ইউজ করি না। তো যাই হোক, এখন আমি ইফেক্টসে চলে যাব। এখান থেকে আমি ইফেক্টসটি নিয়ে দেন কাজ করব। সো ইফেক্টসে গিয়ে আমি লিখব, বাই দ্য ওয়ে ইফেক্টস অ্যান্ড এদিকে রয়েছে ইফেক্টস কন্ট্রোল। আপনারা যদি খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে ইফেক্টস কন্ট্রোল অ্যান্ড ইফেক্টস এই দুইটা টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। তো আমি এখন ইফেক্টসে চলে আসলাম। এখানে আমি লিখব স্টপ। স্টপ লিখলে কিন্তু স্টপ স্টাইলিজের আন্ডারে স্টপ লাইট ইফেক্টটি চলে আসলো। এটাকে আমি টান দিয়ে ফুটেজের উপর ছেড়ে দেবো। তাহলে ইফেক্টস কন্ট্রোলের নিচে যদি খেয়াল করে দেখবো, এখানে স্টপ লাইট অপশনটি চলে এসেছে এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে যেটার মাধ্যমে আপনি এই ইফেক্টটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো যাই হোক, এখন যদি আমি ভিডিওটি প্লে করি, আমি দেখব ভিডিওটি অলরেডি স্টপ ইফেক্ট চলে এসেছে, বাট এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে অ্যান্ড দেন আবার ফুটেজটি আসতেছে এবং এটা সময় কিন্তু অনেক বেশি, যেটা আমার অডিওর সাথে যায় না। যাই হোক, প্রথমে যেটা রয়েছে এখানে স্টপ কালার রয়েছে হোয়াইট, যার কারণে এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখাচ্ছে। সো আমি এখান থেকে জাস্ট এটা প্রেস করি, দেন এখান থেকে আমি যেই কালার সিলেক্ট করে দেবো সেই কালার হবে, তবে আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, দেন ওকে দিলাম। সো এখন কিন্তু স্টপ কালারটি ব্ল্যাক দেখাচ্ছে। দেন এরপরে রয়েছে ব্লেন্ড উইথ অরিজিনাল। সো এখান থেকে নাম্বারটা যদি আমি একটু বাড়িয়ে দিই অ্যান্ড যদি প্লে করি, দেখবো এখন কিন্তু স্টপটি ঠিকঠাক মতো হচ্ছে না বা এই ফুটেজটি দেখা যাচ্ছে, অর্থাৎ অপাসিটি চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনি যখন এই নাম্বার ভ্যালুটা আরও বাড়াবেন, তখন এই ক্লিয়ারটা আরও বাড়বে। আবার যখন নাম্বার ভ্যালুটা একদম কমিয়ে দেবেন তখন স্টপটা একদম পারফেক্টলি সেট হবে, অর্থাৎ আপনার ফুটেজটা এখন আর দেখা যাবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলে আসে স্টপ ডিউরেশন। সো এখান থেকে আপনি স্টপটা কতক্ষণ সময় ধরে থাকবে সেই ডিউরেশন সেট করে দিতে পারবেন। সো এইখানে আমরা জাস্ট নাম্বার ভ্যালুটা 0.50 রয়েছে, আমি এটাকে দিয়ে দেবো 0.10। সো এখন যদি প্লে করি, আশা করি চেঞ্জেসটা ধরতে পারতেছেন। এরপরে চলে আসে স্টপ পিরিয়ড। সো আপনার এই স্টপটি কতটুকু পিরিয়ড ধরে থাকবে সেটাও চাইলে আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো আমি এটাকে দিয়ে দিলাম 0.20 দিয়ে দিলাম। সো এখন যদি আমি প্লে করি, দ্যাটস ইট। এখন কিন্তু এটা সুন্দরভাবে আমার মিউজিকের সাথে যাচ্ছে। অ্যান্ড দেন এখানে রয়েছে র্যান্ডম স্টপ প্রবাবিলিটি। সো এখান থেকে আপনি নাম্বার ভ্যালুটা যখন বাড়িয়ে দেবেন, তখন দেখবেন আপনার স্টপ ইফেক্টটি র্যান্ডমলি আরও ফাস্ট ইউজ হচ্ছে। সো আপনার যদি মিউজিকের সাথে এটা ইউজ করা লাগে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তো যাই হোক, এই মুহূর্তে আমি র্যান্ডম স্টপ প্রবাবিলিটিটাকে আন্ডু দিয়ে দিলাম, এটা 0 থাকুক। দেন আমরা চলে আসি স্ট্রবে। এর আন্ডারে রয়েছে অপারেট অন কালার অনলি। এটা যদি দেয়া থাকে তাহলে যখন স্টপটি আসতেছে তখন কিন্তু এই যে শুধু ব্ল্যাক দেখা যাবে, বাট এর ভিতরে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে মেক্স লেয়ার ট্রান্সপারেন্ট। সো এটা যখন দিয়ে দেব, তখন আমি যদি খেয়াল করি এখানে এখনো ব্ল্যাকই দেখাচ্ছে, বাট আমি যদি এখানে জাস্ট র্যান্ডমলি আরেকটি ফুটেজ এনে ছেড়ে দিই, সো এখন কিন্তু আমি দেখতে পারবো ব্ল্যাক দেখাচ্ছে না, ব্ল্যাকের বদলে নিচে যে ফুটেজটি ছিল সেই ফুটেজটি দেখাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন, এখানে কিন্তু নিমিষেই আমি সম্পূর্ণ ভিডিওতে স্টপ ইফেক্টটি দিয়ে দিলাম। আমার সময় একদমই কম লাগতেছে। এই কারণে আমি আসলে ইফেক্টস থেকে স্টপ লাইট ইফেক্টটিকে ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
সত্যি বলতে ইফেক্ট, ট্রানজিশন, ওভারলে এগুলোর কিন্তু আসলে শেষ নেই। আপনি নানা ধরনের ইফেক্ট, নানা ধরনের ওভারলেস বা নানা ধরনের ট্রানজিশন এড করে আপনার ভিডিওকে জাস্ট লেভেল আপ করতে পারেন স্টেপ বাই স্টেপ। সেটা ডিফারেন্ট থিং, বাট আজকের ভিডিওতে আমি তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্টপ ইফেক্টটি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আশা করি আপনারা যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই স্টপ ইফেক্ট আমরা আমাদের ভিডিওতে এড করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনাদের সকলের অবগতির জন্য ইনফর্ম করে দিচ্ছি আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।